গুলিস্তান 0 পয়েন্ট ঘুরে পল্টন মোড় হয়ে আমরা যখন নাইটিঙ্গেল মোড়ে যাই, ঠিক সেই সময় আমাদের মিছিলের পিছনের অংশ থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের পেছনের মিছিলের পিছনে ইটপাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে। সেখানে আমরা জানতে পারি যে সেখানে পূর্বে থেকেই জাতীয় পার্টির অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিল, কারণ আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ, রাস্তা নামার সুযোগ নেই। ফলে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। গতকালকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ছিল এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের মিছিলের পেছনের অংশ দিয়ে হামলা করে। ওইখানে উপস্থিত গণমাধ্যম কর্মী যারা ছিল তারা নিশ্চয়ই দেখে যে আমরা মিছিল নিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম। মিছিলের পিছনের অংশ দিয়ে যদি আমাদের উদ্দেশ্য থাকতো তাহলে আমরা মিছিল সামনের দিক থেকে আমরা কার্যালয়ের দিকে যেতাম। আমরা সেটা করে আমরা নাইটিঙ্গেল মোড় দিকে যাচ্ছিলাম, মিছিলের পিছনের অংশে তারা হামলা করে। সেখানে আমাদের তাৎক্ষণিক 10 থেকে 15 জন আহত। পরবর্তীতে এই হামলার প্রতিবাদে আমরা রাত 8:30 একটি মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন ডাক দেই। সেই মশাল মিছিল শেষ করে যখন আমরা আমাদের কার্যালয়ে নিয়ে সংবাদ সম্মেলন করতে যাই, ঠিক সেই সময় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে হামলা করে। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তখন আমাদের নুরুল হক নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত। ইতিমধ্যে আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আমাদের প্রায় 15 থেকে 20 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন। তার মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে, অনেকের হাত ভেঙেছে এবং পা ভেঙেছে। জি, উনি আমাদের গতকালকে হামলায় আহত হয়েছে। আমরা যখন জাতীয় পার্টির অফিসের সামনে থেকে মিছিল নিয়ে যাচ্ছিলাম কাকরাইল থেকে, তখন আমাদের জাতীয় পার্টির সামনে থেকে ইট মারছে। সেই ইটের আঘাতে সে চোখে এখানে লাগছে। জি জি জি, প্রথমে ইটে মারছে ওনাদের ইটের আঘাতে আমাদের এই যে চোখে এখানে ফেটে গেছে। মেরুন রঙের একটা শার্ট পরা একজন লোক যিনি ভাইয়ের উপর হামলা করেছে, ওই লোকটাকে আপনারা আসলে না, আমরা ওই যে লাল কিংবা মেরুন যেটাই বলেন না কেন, আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর ভিতরে একজন সিভিল লোক ছিল যে একটি শার্ট পরা। আমরা কিন্তু তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নয়। আমরা তাৎক্ষণিক ওখানে দেখেছিলাম সেনাবাহিনী তাকে ধরার পরে পুলিশ তাকে সাইড করে নিয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু পরিচয় নিশ্চিত হয় নাই। আমরা সরকারের প্রতি আহ্বান থাকবে অনতি বিলম্বে যেন তার পরিচয় নিশ্চিত করা হয়, কারণ তার যে আক্রমণাত্মক ছিল অনেক বেশি এবং তাকে সন্দেহজনক হচ্ছে সে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা। যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয় তারপরে তাকে বিচারের মুখোমুখি করতে, পাশাপাশি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না হয় তাকে চিহ্নিত করে অবশ্যই দ্রুত সময় গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের দাবি স্পষ্ট, গতকালকে যারা হামলায় জড়িত ছিল প্রত্যেককেই ভিডিও ফুটেজ চেক করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন GM কাদের, তার নামে আপনারা জানেন যে প্রায় 2 থেকে 3টি হত্যা মামলা রয়েছে, তাকে অনতি বিলম্বে আটক করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ যে অপরাধী সে অপরাধ করার জন্য জাতীয় পার্টি এবং 14 দল সহযোগিতা করছে, সে অপরাধের দায়ে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয় তাহলে অবশ্যই 14 দল এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে।